ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা, সব বাপের পোলাই খায় টঙ্গায় বরেলিয়া। পবিত্র রমজান এলেই ইফতারের স্বাদে গন্ধে নতুন রূপ নেয় পুরান ঢাকার চকবাজার। শত বছরের ঐতিহ্যবাহী এই বাজারে রোজার বিকেল নামতেই উপচে পড়ে মানুষের ঢল। রাজধানী ঢাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে ভোজন রসিকরা ছুটে আসেন এক অনন্য ইফতার অভিজ্ঞতার খোঁজে। চকবাজারের ইফতার মানেই শুধু খাবার নয়, এ এক ইতিহাস, এক সংস্কৃতি। হালিম, বেগুনি, আলুর চপ, ফল আর শরবতের সঙ্গে এখানে সবচেয়ে বেশি কদর পেয়েছে ব্যতিক্রমধর্মী এক বিশেষ ইফতার, যার নাম বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভৈরা ভৈরা লইয়া যায়। আমার বাবাই করতো 30 বছর, এখন 5-7 বছর ধরে আমি করি। বাপের পোলাই খায় ঠঙ্গায় বইরালিয়া যায়। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানের সামনেই ইফতার কিনতে দীর্ঘ লাইন। বড় বড় গামলায় 2 হাতে মিশিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ ইফতারি। এতে ব্যবহৃত হয় ডিম, মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনো মরিচ, মাংস, সুতি কাবাব, মাংসের কিমা, ডাবলি, বুটের ডাল সহ নানা উপকরণ ও বাহারি রকমের মশলা। মাখানোর পর ঠোঙ্গায় ভরে বিক্রি করা হয়। বর্তমানে প্রতি কেজির দাম 400 থেকে 450 টাকা। বিক্রেতারা জানান, এই ইফতারের জনপ্রিয়তার পেছনে শুধু ঐতিহ্য নয়, এর গুণগত মান ও স্বাদই মূল কারণ। এক প্রবীণের ভাষ্য অনুযায়ী 1945 সালে শাহী জামে মসজিদ চত্বরে প্রথম বাণিজ্যিকভাবে এই খাবার বিক্রি শুরু হয়। তখন থেকেই রমজানের ইফতারে এটি হয়ে ওঠে চকবাজারের পরিচয়। আজও বংশ পরম্পরায় সেই ঐতিহ্য ধরে রেখেছেন বিক্রেতার উত্তরসূরিরা। রমজানের বিকেলে চকবাজারে হাঁটলে দেখা যায় কোথাও আনারস কেটে সাজানো হচ্ছে, কোথাও ইফতারের পরশা নিয়ে ব্যস্ত বিক্রেতারা। পুরো বাজার জুড়ে ভেসে আসে মশলার ঝাঁঝালো ঘ্রাণ আর মানুষের কোলাহল। পিপল ভয়েস টেলিভিশনের ঢাকা জেলা প্রতিনিধি রুহুল আমিন জানান, ইফতারের ঠিক আগ মুহূর্তে এই বাজার যেন পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। পুরান ঢাকার চকবাজার রমজানে শুধু কেনাবেচার জায়গাই নয়, এটি স্মৃতি, স্বাদ আর শতবর্ষের ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায়। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।